লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা নিয়ে যে অপেক্ষা ছিল তার কিন্তু অবসান হলো। নবান্ন অবশেষে তারিখ ঘোষণা করে দিয়েছে। তো আজকে আমরা স্লাইডের মাধ্যমে চটজলদি দেখে নেব যে কবে, কিভাবে এবং কোন কোন জেলার মানুষ প্রথমে এই টাকা পেতে চলেছেন। চলুন আর দেরি না করে সরাসরি মূল খবরে চলে যাই। সবার মনে এখন যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ডিসেম্বর মাসের টাকাটা অ্যাকাউন্টে ঠিক কবে ঢুকবে। দেখুন, অনেক পরিবারের কাছেই এই টাকাটা একটা বড় ভরসার জায়গা। তাই চলুন সরাসরি উত্তরটা জেনে নেওয়া যাক। হ্যাঁ, খবরটা কিন্তু এবার একেবারে পাকা। রাজ্য সরকারের সদর দপ্তর মানে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে তারিখটা জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা আর কোনো জল্পনা কল্পনা নয়, এটা ফাইনাল ডিসিশন। এই তারিখটা ভালো করে মনে রাখতে হবে। আসছে ৩রা ডিসেম্বর। ঠিক এই দিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। মানে ডিসেম্বরের একদম শুরুতেই খুশির খবর আসছে। বেশ, ৩ তারিখ থেকে যে টাকা দেওয়া শুরু হচ্ছে সেটা তো জানা গেল, কিন্তু প্রশ্ন হলো, তার মানে কি সবাই একই দিনে টাকা পেয়ে যাবেন? পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করবে? চলুন এবার সেই বিষয়টা একটু ভেঙে চুরে দেখিনি। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। রাজ্যে সব জেলায় কিন্তু একসঙ্গে টাকা পাঠানো হবে না। কাজের সুবিধার জন্য পুরো পেমেন্টের প্রক্রিয়াটাকে কয়েকটা ধাপে ভাগ করে নেওয়া হয়েছে। এই যে দেখুন, এই স্লাইডটা দেখলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। টাকা দেবার কাজটা হবে মূলত ৩টে পর্যায়ে বা ফেজে। প্রথম পর্যায়ে কিছু নির্দিষ্ট জেলায় টাকা পাঠানো শুরু হবে, তারপর দ্বিতীয় পর্যায়ে আরও কিছু জেলাকে যুক্ত করা হবে, আর সবশেষে বাকি জেলাগুলোতে টাকা ঢুকবে। আর এরকম ধাপে ধাপে টাকা দেওয়ার কারণটা কি জানেন? কারণটা হলো এই প্রকল্পের বিশাল পরিধি। ভাবা যায়, পশ্চিমবঙ্গে এখন ২,২১,০০,০০০-এরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এত বিপুল সংখ্যক মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা। এখন তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে যে প্রথম তালিকায় কোন কোন জেলা আছে, মানে কারা আগে টাকাটা পাবে। চলুন সেই লিস্টটাই এবার দেখে নেওয়া যাক। সবারই তো জানতে ইচ্ছে করে যে নিজের জেলাটা প্রথম তালিকায় আছে কিনা। নবান্ন সূত্রে যা খবর, তাতে একটা অগ্রাধিকারের তালিকা তৈরি হয়েছে, যেখানে কিছু জেলাকে প্রথমে রাখা হয়েছে। এই যে স্ক্রিনে দেখুন প্রথম পর্যায়ের জেলাগুলোর নাম: দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার, মালদা, নদিয়া, দার্জিলিং, মেদিনীপুর, কলকাতা আর হুগলি। কারো জেলা যদি এই তালিকায় থাকে, তাহলে তিনি ডিসেম্বরের একেবারে শুরুতেই টাকাটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, পুরনো সুবিধাভোগীদের কথা তো হলো, কিন্তু তাদের কি হবে যারা এই কিছুদিন আগে দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন জমা দিয়েছিলেন? তাদের জন্যও কিন্তু একটা বড় খবর আছে। হ্যাঁ, যারা প্রথমবার টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটা একটা দারুণ খবর। জমা পড়া নতুন আবেদনপত্রগুলো ভেরিফাই বা যাচাই করার কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে বিষয়টা বোঝা যাচ্ছে। এতদিন স্ট্যাটাস ছিল আবেদন জমা পড়েছে, কিন্তু ডিসেম্বরের আপডেট হলো যাচাইকরণ শেষ। এর মানে কি? এর মানে হলো এই মাসে নতুন আবেদনকারীরা তাদের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। তাহলে এখন সবথেকে জরুরি প্রশ্নটা হলো, নিজের পেমেন্টের স্ট্যাটাসটা কবে আর কিভাবে চেক করা যাবে? চলুন সেই ব্যাপারেও নির্দিষ্ট তথ্যটা জেনে নিই। এই টাইমলাইনটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, ২৮শে নভেম্বর থেকেই অফিসিয়াল পোর্টালে পেমেন্টের স্ট্যাটাস আপডেট হওয়া শুরু হয়ে যেতে পারে। আর তার ঠিক পরই ২৩ ডিসেম্বর থেকে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এর সাথে আরও একটা ছোট্ট কিন্তু দরকারি তথ্য দিয়ে রাখি। শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেলেই একে একে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকাও দিয়ে দেওয়া হবে। সুতরাং মোদ্দা কথা হলো একটাই: নতুন আবেদনকারী হন বা পুরনো, লক্ষ্মীর ভাণ্ডারের সব সুবিধাভোগীর জন্যই এটা ফাইনাল খবর যে ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা নিয়ে আর কোনো রকম দ্বিধা নেই। সব তথ্য তো জানা গেল। এবার একটু কমেন্টে লিখে জানান তো, কে কোন জেলা থেকে এই আলোচনা শুনছেন, আর আপনার জেলা কি প্রথম পর্যায়ে তালিকায় ছিল? আর সবশেষে একটা কথা জানতে ইচ্ছে করে, এই যে আর্থিক সাহায্য, এটা খবরের বাইরে গিয়ে বাস্তবে একটা মানুষের জীবনে বা একটা পরিবারের দৈনন্দিন প্রয়োজনে ঠিক কতটা কাজে লাগে? আপনাদের অভিজ্ঞতাটা জানতে পারলে খুব ভালো লাগে।